দর্শক বন্ধুরা, জয় মাতাজি। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে অন্তরের গভীর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এই ইউটিউব চ্যানেলের আবারও একটি সুন্দর ভিডিওতে। বন্ধুদের, সত্যি শোনার সাহস থাকলে শুনো, কারণ এখন একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। কালকের সূর্য ঝড়ের মতো হবে। কালকের সূর্য উল্টো দিক থেকে উঠবে, যার কারণে আগামী 24 ঘন্টার মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে, যা চোখের সামনে দেখেও বিশ্বাস করা কঠিন হবে। হ্যাঁ বন্ধু, তোমাদের জীবনে একটা বড় মোড় আসতে চলেছে, যার কথা তোমরা কল্পনাও করতে পারো না। হয়তো তাই হয়েছে, কারণ কালকের সূর্য অন্ধকার মুছে দেবে আর আলো জ্বালাবে। আজকের আগে তোমাদের সঙ্গে যা পরিবর্তন হয়নি, সেটা আগামী কালের মধ্যে ঘটতে চলেছে। তোমরা এই ভিডিওটাকে কোনো স্বার্থহীন ভিডিও মনে করো না, এটা হালকাভাবে নাও, না হলে তোমাদের করতে হতে পারে। বন্ধুদের, তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু এই ভিডিওর জন্য তোমার আত্মাও অপেক্ষা করছিল। কেন অপেক্ষা করছিল সেটা এখন তোমরা বুঝতে চলেছ। কালকের সূর্যের দূরে যাওয়ার আসল কারণ কি, আর কার ওপরে অন্ধকার ছড়াবে, এই সত্য জানার পর বন্ধুদের তোমাদের অন্তর থেকে বেশি শান্তি পাবে। আর তোমার মনে হবে যা হয়েছে সব ভালোর জন্য হয়েছে। ঈশ্বর যখন দেয়, ছাদের মতো ছড়িয়ে ছিটিয়ে দেয়, আর এখন ঠিক সেই ছাদ ছিঁড়ে তোমার ওপর বর্ষিত হতে চলেছে। আমরা তোমাকে প্রতিটি কথা বিস্তারিত বলবো, এবং তোমার রাশিতে এমন একটা যোগ্য ছায়া আসছে যা তুমি খুব কাছ থেকে দেখবে আর অবাক হয়ে যাবে। শুধু বন্ধুরা, তোমার কাছে যদি এখন খুব জরুরি কাজ থাকে, তাহলে সেটা একটু পরে করো, কিন্তু কাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ আজকের এই খবর। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যদি তুমি মঙ্গলমূর্তি হনুমানজির সবচেয়ে সত্যিকারের ভক্ত হও, তাহলে এই ভিডিওটাকে ভালোবেসে একটা সুন্দর লাইক দাও আর কমেন্টে লেখো জয় ভগবান সংকটমোচন। হনুমান মহারাজের কৃপায় তুমি রাজা হয়ে যাবে। তোমার পুরো পরিবার ধনসম্পদের আনন্দ উপভোগ করবে। দেখো বন্ধু, এই সময় তোমার সঙ্গে কি ঘটছে তুমি হয়তো জানো না, কারণ তোমার যত দিন কেটে গেছে তার মধ্যে তুমি অনেক অন্ধকার দেখেছো। কাজ থেকে ফুরসত মেলেনি, আর শান্তি কখনো আসে কখনো যায়। কিন্তু তোমার আত্মা একবার বলেছিল, আরে পাগল, চিন্তা করো না। একদিন এমন হবে যখন তোমাকে ছাদের ছিদ্র ফাটিয়ে সবকিছুই মেলা যাবে। কারণ তুমি লড়াই করছো, তোমার জীবনেও সেই বাতি জ্বলে উঠবে যা চারপাশে আলো ছড়াবে। আর বুঝে নাও বন্ধু, ঠিক সেই বাতি এখন তোমার জীবনে জ্বালানো হবে, সেটাও আগামী 24 ঘন্টার মধ্যে। ঈশ্বর তোমাকে ছাদের ছিদ্র ফাটিয়ে সবকিছু দেবেন। তুমি জানতে চাও কালকের সূর্য কি হবে, তাই না? একদম ভয় পাওয়ার কিছু নেই। আজ আমরা তোমাকে এমন কিছু বিশেষ কথা বলবো যেগুলো শোনার আকাঙ্ক্ষা এখনো তোমার মধ্যে আছে। তুমি বিশ্বাস করো বা না করো, তবে আমরা একবার জানি বন্ধু, এটা নতুন সকাল আর সুখের সূর্য তোমার ওপর পড়েনি এখনো। তুমি নিজেকে অক্লান্ত ভাবো, ওপরের ওরা তো সবাইকে ছাপ্পড় ঠেটে দেয়, কিন্তু আমাদের কেন দেয় না? আর এই বছরের শুরুতেই তোমার জীবনে বন্ধু আর শত্রু দুটোই অনেক বেড়ে গেছে, আর সেটা ওয়াজেহাত ছাড়া। তোমার কারো সাথে কোনো ঝামেলা নেই, কিন্তু তারা তোমাকে ঠকায়। তুমি কাউকে ঝামেলা করতে চাও না, কিন্তু তোমাকে আঙুল দেখানো হয়। তুমি তোমার জীবনে একদম মজায় থাকতে চাও, সুখে থাকতে চাও, কিন্তু এই কলিযুগ তোমাকে থাকতে দেয় না। আর এটাই বড় কারণ। একদিকে ভাবো, তোমার জন্য সবচেয়ে বড় বিপদ হলো সেই মানুষরাই যারা তোমার সাথী থেকে শত্রুতে পরিণত হয়েছে। হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু তোমার শত্রু অনেকবার তোমার সাফল্য ছিনিয়ে নিয়ে নিজের পাশে নিয়ে নিয়েছে। এমন অনেক রাস্তা ছিল যা তোমার কুণ্ডলীর রাহু খুলছিল, কিন্তু সেই রাস্তা তোমার কাছে কঠিন মনে হচ্ছিল, কারণ সেখানে বাধা আসছিল আর বাধাই হয়ে দাঁড়াচ্ছিল। কিছু মানুষ এমন নয় যে বিধাতা তোমার জন্য ভালো পরিবর্তন করে না। বন্ধুরা, বিধাতা সব সময় তোমার জন্য ভালো পরিবর্তন আনেন। তোমার জীবনের দিক বদলাতে চায়, কিন্তু প্রতিবারই তার পথে কোনো না কোনো বাধা এসে দাঁড়ায়। সেটা সময় হতে পারে বা মানুষ। সে অনেকবার তোমাকে ছাতার নিচে সবকিছু দিয়ে সাহায্য করার পরিকল্পনাও করেছিল, কিন্তু সেই সময় তোমার হাতে আসেনি। প্রতিদিন তুমি সূর্য দেখছো, কিন্তু তাতে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু বন্ধু, তোমাদের জানিয়ে দিতে চাই যে আগামী 24 ঘন্টার সূর্য আর আগের মতো সাধারণ থাকবে না। এতে অনেক কিছু বদলাতে চলেছে। বুঝে নাও, এটি তোমার বিপদ আর সংকটগুলোকে পছন্দ করে ধ্বংস করবে। আসছে, তোমার জন্য আলো নিয়ে আসছে। যে সমস্ত সফলতা একসময় তোমার থেকে দূরে চলে গিয়েছিল, তা আবার তোমার হবে। তুমি সেই ফল পাবো যা হনুমানজি তোমাকে দেবেন। বন্ধুরা, আমি তো বলেছিলাম, একদিন না একদিন হনুমানজি তোমার সব সমস্যা সমাধান করে দেবেন। শুধু একটু ধৈর্য ধরো আর দেখো, আমার সেই জ্ঞান আজ সত্যি হতে চলেছে। তোমার এবং তোমার পরিবারের জন্য
এখন একটা এমন সুখের উপহার আসছে যা দেখে তোমরা সবাই অনেক শান্তি পাবে। তোমাদের শত্রুর জন্য সূর্য অস্ত যাবে। হ্যাঁ, ঠিক তাই। আর এটা তোমার জন্য। সবাই বুঝে নাও, আজকের সবচেয়ে বড় সুখবর হবে। এটা তোমার জন্য সুখবরই নয়, বরং একেবারে ধন সম্পদের সমান হবে। আমি এ কথা বলছি কারণ তোমার ভাগ্যে সেই সব বাধা এখন শেষ হতে চলেছে যা তোমার জন্য খুব কঠিন মনে হতো। কিন্তু এখন তোমার কিছুই কঠিন লাগবে না, বুঝে নাও, এবার তোমার মন মতো চলবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যে জ্ঞান তোমাদের দিচ্ছি তা তোমাদের জীবনে ব্যবহার করো। কারণ দেখো বন্ধুরা, এই জীবনেও কখন কার কোন সময়ের সাথে লড়াই করতে হবে, পার হতে হবে, আর কখন তাদের ভালো সময় দেখতে হবে তা কেউ জানে না। এটা কেউ বলতে পারে না যে কারো কিছু জানা থাকে না। কিন্তু একটা কথা সত্যি বন্ধু, জীবনে কখনো কখনো কিছু জিনিস খুব ভালো হয়, আর কখনো আবার কিছু জিনিস খুবই খারাপও হয়। আর অনেক সময় আমরা বেশ কষ্ট পাই। যখন কোনো কিছু আমাদের জন্য খারাপ হয় তখন সত্যি কষ্ট হয়, আমাদের চোখের জলও বয়ে যায়। আর যখন কিছু ভালো হয় তখন খুব খুশি হই যে শেষ পর্যন্ত আজ জীবনে কিছু ভালো পেয়েছি, আমরা কিছু ভালো কাজ করেছি, আজ জীবনে কিছু ভালো করে দেখিয়েছি। বন্ধু, জীবনে ওঠা পড়া তো চিরকালই থাকে। এটা তো না যে একরকম সময় প্রতিটি মানুষের জীবনে সব সময় থাকে। না বন্ধু, না। সময়ের পরিবর্তন হওয়া আর সময়ের বদলানোটা খুবই জরুরি। যদি আমরা দুঃখ না পাই তাহলে আমরা সুখের আসল আনন্দ কিভাবে উপভোগ করব? শেষ পর্যন্ত আমরা সুখ কিভাবে পাব? দুঃখ তো অবশ্যই হয়, তখনই মানুষ বুঝতে পারে দুঃখ কেমন একটা জিনিস। আর বন্ধুরা, যে মানুষ দুঃখ বুঝতে পারে সে কখনো কারো দুঃখ দেয় না। দেখো বন্ধুরা, জীবনের সময় বদলানো আর সময়ের সাথে মানুষও বদলানো খুবই দরকার। যদি ধরে নিই আজ আমাদের কাছে সময় আছে আর আমরা জীবনে ফাঁসা বসে আছি, তাহলে যদি আমরা ভবিষ্যতে কখনো কিছু করতে চাই সেটা সম্ভব হবে না। আমরা এমনই খালি বসে থাকব। আজ যদি আমাদের কাছে কিছু করার যোগ্যতা থাকে, আজ যদি আমরা কিছু করতে পারি, তাহলে আমরা কেন খালি বসে থাকব? কিছু না কিছু তো অবশ্যই করতে হবে। কারণ বন্ধুরা, যেমন বলা হয় যে যারা পরিশ্রম করে তারা একদিন জীবনে সফলতা পায়, ঠিক তেমনটাই যে আজ যদি আমাদের সময় থাকে তাহলে চলো আজ কিছু চেষ্টা করি, কিছু কাজ করি, তাহলে আমাদের প্রচেষ্টায় কয়েকদিনের মধ্যে সফলতা আসবেই। আর যদি আজ আমরা শুধু খালি বসে থাকি, ফালতু সময় নষ্ট করি, বন্ধুরা, যদি আমরা সময় নষ্ট করি তাহলে ভবিষ্যতে আমরা কিভাবে সফল হতে পারবো? আর যখন বুঝতে পারবো যে আমরা অনেক কিছুই হারিয়েছি, তখন কাদার আর আফসোস করার কি লাভ? তাই জীবনে প্রত্যেকেরই এটা ভাবা উচিত, যারা পরিশ্রম করে তারা সঠিক পথে আছে, আর যারা সময় নষ্ট করছে, শুধু বসে আছে, অন্যদের উপর ভরসা করছে, তারা ভবিষ্যতে কষ্ট পাবে আর আফসোস করবে। বন্ধুরা, এখানে যতক্ষণ তুমি নিজের জন্য কিছু করবে না ততক্ষণ কখনো কিছু পাবে না। একবার সাহায্য পেলে আরেকবার পেতে পারো, কিন্তু তৃতীয়বার কেউ সাহায্য করবে না। সে নিজেরাই বলবে তুমি কি করছো। কিছু করো তো জীবনে, কারণ প্রতিটা মুহূর্তে কেউ সাহায্য করে না। তাই আমরা বলতে চাই, জীবনে কারোর ওপর বেশি আশা করো না বন্ধু। এই না যে কেউ সারা জীবন তোমার সাথে থাকবে বা সব সময় তোমার পাশে দাঁড়াবে। সবাই সাহায্য করে না, জীবনে ওঠানামাও আসবেই। যারা পরিশ্রম করছো তোমরা সফলতাও পাবে। আজকাল এই দুনিয়ায় যতদিন তুমি নিজে কিছু না করো ততদিন তোমাদের বন্ধুরা তোমার সম্মান করবে না। আর কোথাও না কোথাও বন্ধুদের কথা বললে তোমরাও জীবনে এমন কিছু সময় পার করেছো যেখানে ওঠা পড়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। তোমরা অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছো যা তোমাদের বাধ্য করেছে দৌড়তে। মানুষগুলো তোমাদের বাধ্য করেছে, এমনকি সময়ও বাধ্য করেছে, কারণ বন্ধুদের আজকে তোমরা জীবনে সঠিক পথে যেতে পারোনি। তুমি আগে যা করো তা সফল হতো না, বলতে গেলে তোমার জীবনে যেন অন্ধকার নেমে এসেছিল। কিন্তু এখন ভয় পাওয়ার কিছু নেই, কারণ আজ যা ঘটতে যাচ্ছে তা তোমার ভাগ্য পুরোপুরি বদলে দেবে। যারা এমন সময় পার করছিলেন যখন কিছুই করতে পারছিলেন না, সেই সময় শেষ, কারণ আজকের গ্রহের গতি এবং অবস্থান এমন একটি দুর্লভ যোগ তৈরি করেছে যা 951 বছর পর ঘটছে। আর এটাই তোমার জীবনে মহাবলী সংকট মোচনের সময়। হনুমানজি তোমাদের উপর দয়া করেছেন। হনুমানজির আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে, যার কারণে আজ তোমরা তোমাদের জীবনের সব সমস্যা থেকে মুক্ত হয়ে উঠবে। যে সমস্যা বা বিপদ তোমার জীবনে কঠিন সময় তৈরি করেছিল, আজ সেই খারাপ সময় চিরতরে শেষ হয়ে যাবে। এখন সেই সময় এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজ তুমি দেখবে আমরা জীবনে কি পেয়েছি আর আজ পর্যন্ত আমরা কি দিয়েছি, এটা তুমি সব সময় ভাবো, কিন্তু এখন ভাবা বন্ধ করো। বন্ধুরা, যা তোমার ছিল না ওটা তোমার হাত থেকে চলে গেছে বলে না, যা আমাদের ভাগ্যে লেখা সেটাই তো আমাদেরই হবে। বন্ধুরা, যা আমাদের ভাগ্যে নেই সেটাও এসে চলে যাবে, আর যা আমাদের ভাগ্যে আছে সেটাও একদিন ফিরে এসে তোমার কাছে আসবেই। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে অনেক সুখ আসতে চলেছে। বন্ধুরা, নভেম্বর মাসের এই সময়টা তোমার জীবনে এমন একটা মুহূর্ত হবে যা তুমি কখনো ভুলতে পারবে না। বন্ধু, তুমি অনেক কষ্ট আর দুঃখ খুব কাছ থেকে দেখেছো, সামনে কেউ ছিল না,
পেছনেও কেউ ছিল না, শুধুমাত্র এই দুনিয়ার মানুষগুলো পুরো মেলা দেখছিল। সবাই তো সবসময় মেলা দেখেছে, কিন্তু কেউ তোমার পাশে দাঁড়ায়নি। কিন্তু বলে না, যাই হোক, দুনিয়া যতই মেলা দেখুক, যখন ভগবান আমাদের সঙ্গে আছেন তখন দুনিয়া যতই মেলা দেখুক আমাদের কোনো ভিন্ন নেই। কেন বন্ধু? যখন আমাদের সঙ্গে থাকা ওপরের থেকে আসে তখন দুনিয়া যতই হাসুক, যতই মজা করুক, আমাদের তাদের থেকে কোনো মাথা ব্যথা নেই। আর আজ নিজেই হনুমানজি তোমার জীবনে তোমাকে সুখ এনে দেবেন। তুমি তো বন্ধু জীবনে অনেক কষ্টের সময় দেখেছো, কিন্তু আজ সেই দুঃখের সময় এমনভাবে কেটে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজকের দিন তোমার ভাগ্যে এক বিশাল পরিবর্তন এসেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে তুমি নিজে তোমার চোখের সামনে তোমার জগৎ গড়ে উঠতে দেখবে এবং তোমার ভাগ্য সুশোভিত হতে দেখবে। বন্ধুরা, এখন থেকে জীবনে কান্নাকাটি একদম বন্ধ করে দাও। যেই দুঃখের তুমি কেঁদেছিলে, যেই অশ্রু তুমি ঝরিয়েছিলে, বন্ধুরা এখন তোমার প্রতিটি অশ্রুর হিসাব মিলবে। যদি তুমি কারো কারণে তোমার জীবনে দুঃখের অশ্রু ফেলেছিলে, তাহলে তোমার এক একটা অশ্রুর দাম এখন তাদেরও দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এমন ঘটনা তোমাদের জীবনে খুব কমই ঘটে। বন্ধুরা, এই মুহূর্তে তুমি রাজা মহারাজাদের মতো তোমার জীবন যাপনের সময় এসেছে। এখন তোমার কাছে পৃথিবীর সব শক্তি থাকবে যা তুমি সব সময় চেয়েছো। আজ বন্ধুরা তুমি তোমার শক্তি, তোমার বুদ্ধি দিয়ে জীবনে বড় বড় সাফল্য অর্জন করবে। অনেকেই তোমাকে পরীক্ষা নেবে, কিন্তু তুমি তোমার বুদ্ধি সঠিকভাবে ব্যবহার করে জয়ী হবে। আজ বন্ধুরা হনুমানজি দয়া করে তুমি অনেক এমন কাজও এগিয়ে যেতে যাচ্ছ যেগুলো তুমি সবসময় থামিয়ে রাখতেছো, যেগুলোতে তুমি জীবনে সবসময় পিছিয়ে থাকতেছো, যেগুলো অনেক দিন ধরে আটকে ছিল, যেগুলোর কারণে তুমি বন্ধু সবসময় চিন্তিত আর খুবই অসুবিধায় থাকতেছো যে এই কাজটা আমরা কিভাবে করব, কেউ যেন আমাদের একটা পথ দেখায়, তাহলে আমরা কাজটা শেষ করব। আর তুমি বন্ধু ভাবতে ভাবতে জীবনের জটিলতায় খুবই কষ্টে পড়েছিলে, কিন্তু আজ তোমার সব জটিলতা দূর হতে থাকবে। নিজেই মহাবলী হনুমানজি, যাকে আমরা সংকটমোচন হনুমানজি বলি, তো তোমার জীবনের সব ঝামেলা আজ দূর হয়ে যাবে আর তোমার জন্য নতুন নতুন সাফল্যের দরজা খুলে যাবে। নতুন নতুন ক্ষেত্রেই আজ তুমি সফল হবে। বন্ধুরা, এখন ভুলে যাও সেই সময়টাকে যেটা একদিন তোমার জন্য কাঁদার ছিল, আজ তোমার জন্য সুখের সময় চলে এসেছে। বন্ধুরা, আজ তুমি জীবনে বড় বড় সম্পত্তি কেনার পথে যাচ্ছ, বড় বড় জায়গার মালিক হতে যাচ্ছ। তোমার কাছে বাড়ি থাকবে, জমি থাকবে, সম্পত্তি থাকবে, জীবনে টাকা থাকবে, ধনসম্পদ থাকবে, আর লোকজনের সামনে তোমার অনেক সম্মান থাকবে। সম্মানও ধীরে ধীরে বাড়তে থাকবে। বন্ধুদের মধ্যে যারা তোমার খারাপ অবস্থা দেখে একসময় তোমাকে নিয়ে হাসতো, আজকে একই মানুষগুলো তোমার সম্মান করবে। হ্যাঁ বন্ধুরা, তুমি একদম ঠিক শুনছো। জানো যে জীবনে যেই মানুষ গরিব জন্মায় সে সবচেয়ে বড় মাছির মতো, সে বন্ধু গরিবই থাকে। তাই আমাদের জীবনে ধনী হওয়ার সুযোগ এসেছে, আর যেই মানুষ গরিবই থেকে মারা যায় সেটাই সবচেয়ে বড় পাপ। তাই বন্ধুরা, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া কোনো পাপ নয়, বরং গরিব থেকে গরিবই মারা যাওয়া সবচেয়ে বড় পাপ। তাই আমরা বলতে চাই বন্ধু, গরিব থাকা কি ব্যাপার? জীবনে তোমার কাছে ঈশ্বর একটা সুযোগ দিয়েছে, তুমি ধনী হতে পারো। জীবনে কখনো ভেবো না যে আমরা গরিব। বন্ধু, মানুষ সবাই একই রকম। যে মানুষ পরিশ্রম করে সে এগিয়ে যায়। তুমি দেখো, আজ যারা জীবনে এগিয়ে গেছে তারা একসময় একদম গরিবই ছিল। তাদেরও অতীত দেখো, তারা কত লড়াই করেছে, জীবনে পরিশ্রম করেছে, তাদের জীবন কেমন ছিল, আর আজ তারা সফল হয়েছে, বড় মানুষ হয়েছে। তাই বন্ধু, এই ভাবনা তোমারও রাখতে হবে যে যখন সে মানুষ যদি সংগ্রাম করে সামনে এগোতে পারে, তারে আমরা কেন পারবো না? তুমি শুধু পরিশ্রম করো, বলে না, তুমি শুধু পরিশ্রম করো, ফলের চিন্তা করো না। কারণ বন্ধু, ফল দেবেন উপরে বসে আছেন। তাই বন্ধুদের, তুমি যদি আজ পরিশ্রম করো তাহলে কাল তোমাকে সফলতা অবশ্যই পাবে। আর আমরা জানি তোমরা সবাই খুব পরিশ্রমী, আর তার ফল আজ হনুমানজি তোমাদের দিচ্ছেন যে তোমরা জীবনে এক সফল জীবন নিজে দেখবে। আজ বন্ধু, তোমরাও জীবনে একটা ভালো জীবন কাটাবা, তোমার পরিবারের সঙ্গে, তোমার জীবন সঙ্গীর সঙ্গে, তোমার স্ত্রীর সঙ্গে, তোমার স্বামীর সঙ্গে। তোমার জীবনটা অনেক সুখে কাটবে। তো বন্ধুরা, আজ তুমি তোমার জীবনের সব ইচ্ছা পূরণ করবে, তোমার পরিবারের জন্য সব সুখ তুমি আজই পূরণ করবে, যেটা পরিবার তোমার থেকে সব সময় আশা করে আসছে। আজ তুমি তোমার পরিবারকে সবকিছু দেওয়ার সুযোগ পাবে। আজ বন্ধুদের জন্য নতুন নতুন জিনিসে তোমরা সবাই সফল হবে, নতুন কাজ পাবে, নতুন ব্যবসা বা কাজে এগোবার সুযোগ পাবে। নতুন কাজ তোমাকে উন্নতির পথে নিয়ে যাবে, নতুন ব্যবসায় তুমি উন্নতির দিকে এগিয়ে যাবে। বন্ধুরা, আজকের দিনে তোমরা জীবনে অনেক কিছু পাবা এবং সবাই তোমাকে দেখে অবাক হবে। দেখে তুমি অবাক হয়ে যাবে কিভাবে এটা সম্ভব হলো। সবাই জানে যে মেহনত করে সাফল্যও সে পায়। বন্ধু, কোনো কিছুই আমাদের বসে বসে হাতে আসে না,
সেটার জন্য আমাদের জীবন ঝুঁকি নিয়ে মেহনত করতে হয়, আর তারপর একদিন সেই জিনিসটা আমাদের মেলে। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যে আজ তোমার সব কিছু তোমার হাতে এসেছে। শুধু একটা কথা মনে রাখবে, তুমি জীবনে যত বড় ধনী হন না কেন, কখনো কারোর সাথে তোমার ধন সম্পদের অহংকার দেখিও না, তোমার অবস্থান দেখিও না, না হলে সবাই বলে দেয়। তো কথাটা তো এই যে যখন ঈশ্বর কিছু দিতে পারে তখন সেটা নিতেও পারে।